ভ্যাজাইনাল ইন্টিমেট ওয়াশ, এটা এখন দেখছি সবাই অনেকে জিজ্ঞাসা করেন, এটা কমার্শিয়ালি অ্যাভেলেবল হয়ে গেছে, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে আসছে, লোকও ইউজ করছে না। যেটা বুঝতে হবে যে কার লাগবে, কেন লাগবে। নর্মালি ভ্যাজাইনা এই প্লেসটা হচ্ছে তোমার নিজের একটা ভ্যাজাইনার একটা হেলথ মেনটেনড হয় যতক্ষণ আমরা আমাদের রিপ্রোডাক্টিভ ইয়ার্সে আছি, বিকজ আমাদের থ্যাঙ্কস টু আওয়ার হরমোন, এটা নেচারেরই এমন প্রক্রিয়া যে আমাদের ভ্যাজাইনাল পিএইচটা ইজ ভেরি লো রেখেছে নেচার, যাতে কিনা নর্মালি যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো থাকে বা ফাঙ্গাস থাকে সেগুলো এই ভ্যাজাইনাল পিএইচে গ্রো করতে পারে না। তাহলে এটা হচ্ছে ভ্যাজাইনার নিজের একটা প্রাকৃতিক মেকানিজম, যেইখানে আমরা অ্যাভয়েড করতে পারছি এনি কাইন্ড অফ ইনফেকশন। এমনিতেও ইট ইজ আ ক্লোজ টিউব, এটা ওপেন হচ্ছে অনলি টাইম অফ ইন্টারকোর্স, আদারওয়াইজ ইট ইজ আ ক্লোজ টিউব। তো এটাতে এক্সপোজার যদি ইনফেকশনে আসে সেটা এক্সটার্নাল, বাইরে থেকে আসছে। যেমন ধরো যেখানে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, তাদের কোনো একটা ইনফেকশন থেকে ভ্যাজানার মধ্যে ইনফেকশন ইন্ট্রোডিউসড হলো, অথবা নিজের বডি থেকেও নিজের ইনফেকশন হতে পারে। যেরকম হচ্ছে কেউ যদি ডায়াবেটিক হয়, তার ইমিউনো কম্প্রোমাইজড হয়ে গেছে, বা কারোর অন্য অসুখ আছে, যারা স্টেরয়েড খান, যারা মেনোপজাল, যাদের ইমিউনিটি এমনিতেই কম্প্রোমাইজ বিভিন্ন কারণে, তাদের ক্ষেত্রে ভেজাইনাল পিএইচ চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ইনফেকশনের চান্স আসছে। নিজের স্কিনের যে কমেন্সালস ব্যাকটেরিয়াস বা ফাঙ্গাস আছে, যেগুলো আদারওয়াইজ ইনফেক্ট করতে পারতো না, সেইগুলো কিন্তু তখন একটা এদের আমরা বলি অপরচুনিস্টিক ইনফেকশন, তখন এরা কিন্তু ভ্যাজানার মধ্যে ইনফেকশন তৈরি করছে। এই জন্য ফাঙ্গাল থ্রাশ ইজ ভেরি কমন। কিন্তু কার কখন হয় সেটা বুঝতে হবে। সবার জন্য কিন্তু ভ্যাজাইনাল ওয়াশ লাগে না। দয়া করে ভ্যাজাইনার মধ্যে বিভিন্ন, অনেকে কারো একটু চুলকালো, কেউ বিটাডিন দিয়ে দিল, কেউ ডেটল ইউজ করলো, এই রকম বিভিন্ন রকমের ডিসইনফেক্টেন্ট, এগুলো ভ্যাজাইনার মধ্যে কখনো ইউজ করা উচিত না। ভ্যাজাইনা বললাম নিজের হেলথ নিজে মেনটেন করতে পারে। তো ইফ ইউ আর আ হেলদি পারসন, আপনার ভ্যাজাইনাল হেলথ এমনিই ঠিক থাকবে, কোনো ওয়াশ আপনাকে করতে লাগবে না। কোথায় প্রবলেম হচ্ছে, যদি আপনার ইমিউনিটি কম্প্রোমাইজ থাকে, তাহলে আপনার ইনফেকশনের চান্স বাড়ছে। সেই ক্ষেত্রে ভেজাইনাল ইনফেকশন চান্স হচ্ছে, কেননা ভেজাইনাল নর্মাল পেজটা মেনটেন্ড হচ্ছে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এবার আপনি যদি বাইরে থেকে এক্সটার্নাল কেউ ডুশিং করে কিছু একটা ডিসইনফেক্টেন্ট দিয়ে, তাহলে কি হবে, নর্মাল যে ব্যাকটেরিয়া, যাদের ল্যাক্টোব্যাসিলাস বলা হয়, সেই ব্যাকটেরিয়া যেটা ভেজাইনাল পিএইচটা লো করতে হেল্প করে, সেই নর্মাল ব্যাকটেরিয়াগুলোকে যদি আমরা মেরে ফেলি, সেটা আইদার বাই ইউজিং এক্সটার্নাল সামথিং লাইক ডিসইনফেক্টেন্ট, অর কেউ একটা অ্যান্টিবায়োটিক খেলো, ধরো সর্দি কাশি হয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছেন ডক্টর, তো সেই অ্যান্টিবায়োটিক খেয়ে বডি নর্মাল এবং অ্যাবনর্মাল সব ব্যাকটেরিয়া মরে গেল, তাতে নর্মাল যে ল্যাক্টোব্যাসিলাস ছিল ভ্যাজানার মধ্যে সেটা মরে গেল। তো তখন সেটা অটোমেটিক যে রিপ্লেসড হচ্ছে তার হয়তো হলো না, তখন দেখা যাবে তার ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেল। ইট ইজ ভেরি কমন। তাই জন্য যে একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করার পর তার হয়তো ফাঙ্গাল ইনফেকশন নিয়ে সে ডক্টরের কাছে আসছে। কেন, কিভাবে হলো না, ওই ফাঙ্গাল স্পোরগুলো বডিতেই ছিল, বডির আশেপাশে স্কিনেই ছিল। সেটা গেট এন্ট্রি কিভাবে না, যেই তার নর্মাল যে ল্যাক্টোব্যাসিলাস ছিল, যেটা প্রোটেক্টিং ব্যাকটেরিয়া ছিল, সেটা মরে গেছে তাই জন্য। তো এই জন্য সেই সমস্ত ক্ষেত্রে প্রোবায়োটিকের একটা রোল রয়েছে, এবং ভ্যাজাইনাল ওয়াশ যেটা লোকাল জায়গার পিএইচ মেনটেন করে, সেইটার একটা রোল রয়েছে। সেই জন্য মানে যে কেউ যথেচ্ছভাবে এটার ইউজ বা মিসইউজ না করাই ভালো। ভ্যাজাইনার একটা সেলফ ক্লিনিং মেকানিজম রয়েছে। কেউ যদি এতটুকু হাইজিন জায়গাটার মেনটেন করে, যেহেতু জায়গাটা একটা হেয়ারি এরিয়া, সেখানকার মিনিমাম একটা হাইজিন মেনটেন করা উচিত। সেই হাইজিন যদি কেউ মেনটেন করে, ইনফেকশন হওয়ার কথা না। আর যদি কারোর কোনো কারণে হচ্ছে, এই যে কারণগুলো বললাম, তাহলে সেগুলো ডক্টরের পরামর্শ নিন, তারা আপনাকে বলে দেবে কী ধরনের ভেজাইনাল ওয়াশ লাগবে, লাগবে না, আর রিগার্ডিং প্রোবায়োটিক লাগবে, লাগবে না, এবং কারণটা কি, কেন হয়েছে ইন ফার্স্ট প্লেস, তবে তো সেটা প্রিভেন্ট করতে পারবে।